কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ নিয়ে আজ সবগুলো পত্রিকাই তাদের প্রধান শিরোনাম করেছে। দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করেছে, দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে আজ বেলা ৩টায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদে আজ দুপুরে সমাবেশ ডেকেছে ছাত্রলীগও। ঢাকায় হামলাকারীদের হাতে ছিল হকি স্টিক, লাঠি, রড সহ দেশীয় অস্ত্র। পিস্তল নিয়ে গুলি ছুড়তে দেখা যায় অন্তত ৫ অস্ত্রধারীকে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, প্রত্যয় কর্মসূচি পেছালো, এক ধাপ অগ্রগতি, তবে শিক্ষক আন্দোলন চলবে। কোটা ইস্যুতে দেশের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষ নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও হামলা, আহত ১৯৭ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নেন। বাজার দর নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, বেগুন, করলা, বরবটির কেজি ১০০ টাকা। ঢাকার বাজার দর, উৎপাদনস্থলে সবজির দাম বেশি, সরবরাহ ঠিক না হওয়ায় দাম কমছে না। দৈনিক সমকালও তাদের প্রধান শিরোনাম করেছে সংঘর্ষ নিয়ে, দাবিতে ছাত্রলীগের হামলা, ৩০০ শতাধিক শিক্ষার্থী আহত, হাসপাতালেও ধাওয়া। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আজ, গুলি, ককটেলে প্রকম্পিত ক্যাম্পাস। দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ। কোটা সংস্কার আন্দোলনকারীদের স্লোগান নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে পত্রিকাটি শিরোনাম করেছে, আন্দোলনকারীদের প্রধানমন্ত্রী, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না। কোটা ইস্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মুজাহিদুল ইসলাম সেলিমের মতামত নিয়ে পত্রিকাটি ২ কলামের একটি শিরোনাম করেছে, সরকার চাইলেই মুহূর্তেই সমস্যার সমাধান সম্ভব, গণতান্ত্রিক আন্দোলনকে দমননীতি চালিয়ে নস্যাৎ করা হচ্ছে। সংঘর্ষ ও হামলার ঘটনা নিয়ে দৈনিক যুগান্তরও তাদের প্রধান শিরোনাম করেছে, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্র, দাবিতে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, হেলমেট পরে গুলি, আহত ৩০, দাবিতে আহত শতাধিক, মুখোমুখি অবস্থানে ছাত্রলীগ ও আন্দোলনকারীরা, তালা ভেঙে ইডেন ছাত্রীদের মিছিল, জাবি, সাবি, বেরবি, ইবি, চট্টগ্রাম ও কুড়িগ্রামে হামলা। কোটা বিরোধীদের নতুন কর্মসূচি নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে, সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল আজ। কোটা ইস্যুতে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, কোটা ইস্যুতে যোগ দিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ও, রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ, অবরোধ। কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ, কঠোর অবস্থানে সরকার। হামলা, পাল্টা হামলা নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম করেছে, দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া, সংঘর্ষ। ঢাকা মেডিকেল কলেজের ২৯৭ শিক্ষার্থী, হামলা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ, সাজোয়াজান সহ পুলিশের সতর্ক অবস্থান, ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা রাজপথে থাকবেন। হামলার ইস্যু নিয়ে বিএনপির অবস্থান নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, ক্ষমতা হারানোর ভয়ে এই হিংস্র হামলা, বিএনপি। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটি এক কলামে শিরোনাম করেছে, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না, প্রধানমন্ত্রী দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, দিনভর সংঘর্ষে রণক্ষেত্র, ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সিলেট, রাজশাহীতে আহত ৪০০ শতাধিক, আজ সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে পত্রিকাটির শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্ন, নিজেদের রাজাকার বলতে লজ্জা হয় না? ৪০০ কোটি টাকার কে এই জাহাঙ্গীর? পিয়ন থেকে হতে চেয়েছেন এমপি, মন্ত্রী। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীতে বহুতল ভবন, আলিশান ফ্ল্যাট, কয়েকশো বিঘা জমি, শ্বশুর শাশুড়ির নামে সম্পদের পাহাড়, অবশেষে ব্যাংক হিসেব ফ্রিজ। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রধান শিরোনাম করেছে, আগ্রাসী ছাত্রলীগ, রক্তাক্ত শিক্ষার্থী, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, সংঘর্ষে আহত ৩০০, ডামাকেও আহতদের উপর হামলা, আজ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। কোটা ইস্যুকে নিয়ে পত্রিকাটি আরও একটি শিরোনাম করেছে, আরও কঠোর হবে সরকার, সহনশীলতা নয়, রাজাকার স্লোগান কঠোর অবস্থানে নিয়ে গেছে ক্ষমতাসীনদের।